হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সম্প্রতি বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার কোন দেশে আবিষ্কৃত হয়েছে? তুর্কি, মিশর, জর্ডান, ইরাক। সঠিক উত্তরটি হল এ, তুর্কি। দ্বিতীয় প্রশ্নটি হল, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব অঙ্গদান দিবস হিসাবে পালন করা হয়? 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট। সঠিক উত্তরটি হল বি, 13ই আগস্ট। তৃতীয় প্রশ্নটি হল, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024-এ কোন প্রতিষ্ঠান শীর্ষস্থান দখল করেছে? আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, আইআইটি রুরকি। সঠিক উত্তরটি হল এ, আইআইটি মাদ্রাজ। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা তুঙ্গভদ্রা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, কর্ণাটক। পঞ্চম প্রশ্নটি হল, সম্প্রতি বিনয় মোহন কোয়েত্রাকে কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো? বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড। এর সঠিক উত্তরটি হল বি, মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি তারণজিৎ সিং সান্ধুর পরিবর্তে নিযুক্ত হলেন। ষষ্ঠ প্রশ্নটি হল, ভারতের কোন অভিনেতা আগস্টে ৭৭তম লোককান্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন? সলমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কমল হাসান। সঠিক উত্তরটি হল বি, শাহরুখ খান। লোকান্ন ফিল্ম ফেস্টিভ্যাল 1946 সালে শুরু হয়েছিল। এটি প্রতি আগস্টে সুইজারল্যান্ডের লোকান্ন শহরে ঘটে। উৎসবটি পিয়াজা গ্র্যান্ডে খোলা আকাশে প্রদর্শনের জন্য বিখ্যাত। এটি সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন লেপার্ড পুরস্কার দেয়। সপ্তম প্রশ্নটি হল, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 7টি, 8টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হল ডি, 6টি। 8 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি 2024 অলিম্পিকে মনু ভাকের কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছেন? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তীরন্দাজ, এয়ার পিস্তল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, এয়ার পিস্তল। 9 নম্বর প্রশ্নটি হল, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের একমাত্র খেলোয়াড় যিনি সিলভার পদক জিতেছেন? আমান শেরাওয়াত, মনু ভাকের, সরবজোৎ সিং, নীরজ চোপড়া। সঠিক উত্তরটি হল ডি, নীরজ চোপড়া। 10 নম্বর প্রশ্নটি হল, প্যারিস সব মিলিয়ে মোট কতবার অলিম্পিকের আয়োজন করল? দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার,
পঞ্চমবার। সঠিক উত্তরটি হল বি, তৃতীয়বার। প্যারিসে 1924 এবং 2024 সালে অলিম্পিকের আয়োজন করা হয়েছিল। প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি সেইন নদীর তীরে অনুষ্ঠিত হয়। এগারো নম্বর প্রশ্নটি হল 2024 অলিম্পিকে কোন খেলাকে নতুনভাবে যুক্ত করা হয়েছে? ব্রেক ডান্স, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। সঠিক উত্তরটি হল এ, ব্রেক ডান্স। 12 নম্বর প্রশ্নটি হল কোন দেশের বিজ্ঞানীরা প্লাস্টিক খেতে পারে এমন ছত্রাকের সন্ধান পেয়েছেন? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, চীন। সঠিক উত্তরটি হল বি, জার্মানি। 13 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি খবরে দেখা মাউন্ট কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত? তানজানিয়া, সেনেগাল, ইথিওপিয়া, মিশর। এর সঠিক উত্তরটি হল এ, তানজানিয়া। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত এবং বিশ্বের বৃহত্তম মুক্ত স্থায়ী পর্বত। 14 নম্বর প্রশ্নটি হল আন্তর্জাতিক যুব দিবস 2024-এর থিম কী ছিল? ফ্রম ক্লিক টু প্রোগ্রেস, ইউথ ডিজিটাল পাথওয়ে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিল ফর ইউথ টুয়ার্ডস এ সাস্টেনেবল ওয়ার্ল্ড, intergenerational solidarity, creating a world for all ages, transforming food system, youth, innovation for human and planetary health. সঠিক উত্তরটি হল এ, ফ্রম ক্লিক টু প্রোগ্রেস, ইউথ ডিজিটাল পাথওয়ে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 15 নম্বর প্রশ্নটি হল আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর কবে পালিত হয়? 10ই আগস্ট, 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট। সঠিক উত্তরটি হল সি, 12ই আগস্ট। 16 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি খবরে আসা নীলকুঞ্জিরি উদ্ভিদ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? লাদাখ, পশ্চিমঘাট, উত্তর পূর্ব অঞ্চল, রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, পশ্চিমঘাট। 17 নম্বর প্রশ্নটি হল কোন দেশের প্রেসিডেন্ট পদে পল কাগামে চতুর্থবারের জন্য নির্বাচিত হলেন? তানজানিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, রুয়ান্ডা। 18 নম্বর প্রশ্নটি হল আমান সেরাওয়াত, যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, কুস্তি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। সঠিক উত্তরটি হল বি, কুস্তি। 19 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি ভারত মহাসাগরে পানির নিচের কাঠামোর কোন তিনটি নাম দেওয়া হয়েছে? অশোক, চন্দ্রগুপ্ত এবং কল্পতরু, মহাত্মা, নেহেরু এবং গান্ধী, হিমালয়, গঙ্গা এবং কৃষ্ণ, শিব, বিষ্ণু
এবং ব্রহ্মা। সঠিক উত্তরটি হল এ অশোক চন্দ্রগুপ্ত এবং কল্পতরু। 20 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ দ্বিপাক্ষিক বিমান বাহিনীর মহড়া উদার শক্তি 2024-এ অংশগ্রহণ করেছে? চীন ও জাপান, ভারত মহাসাগর, ভারত ও মালয়েশিয়া, ভারত ও অস্ট্রেলিয়া। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি ভারত ও মালয়েশিয়া। 21 নম্বর প্রশ্নটি হল কোন ভারতীয় সম্প্রতি তিমুর লেস্টের সর্বোচ্চ বেসামরিক গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পুরস্কার পেয়েছেন? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং। সঠিক উত্তরটি হল এ দ্রৌপদী মুর্মু। 22 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন মহাদেশে এমপক্সের ভয়াবহ প্রভাব দেখা দিয়েছে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। সঠিক উত্তরটি হল সি আফ্রিকা। 23 নম্বর প্রশ্নটি হল গুরু ঘাসীদাস তামর পিংলা বাঘ সংরক্ষণালয় কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। রাইট অ্যান্সারটি হল ডি ছত্তিশগড়। 24 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি খবরে আসা তুর্কানা হ্রদ কোন দেশে অবস্থিত? রুয়ান্ডা, নাইজেরিয়া, তানজানিয়া, কেনিয়া। এর সঠিক উত্তরটি হল ডি কেনিয়া। এই হ্রদটি আফ্রিকার চতুর্থ বৃহত্তম হ্রদ এবং বিশ্বের বৃহত্তম স্থায়ী মরুভূমির হ্রদ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও স্বীকৃত। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল এমপক্স, যা মাঙ্কি পক্স নামেও পরিচিত, এটি আসলে কী বাহিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হল এ ভাইরাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।